নমস্কার, আমি মনোলিনা চক্রবর্তী। আজ সকলের জন্য একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন আমি কোনো ইলেকশন ছাড়াই পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়েছি ২ বার। এবং আমার মতো আপনারাও বিশেষত যারা ইউথ আছেন, তারা কিভাবে এই পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেতে পারে সেই বিষয় নিয়েই আজকে কথা বলব। প্রথমেই বলে রাখি, আমি একজন বাংলা মিডিয়ামের ছাত্রী। ইংরেজিতে কথা বলা বা বক্তব্য রাখা, এটা ছিল আমার কাছে একটা স্বপ্নের মতো। আমি গ্র্যাজুয়েশনের পর টিচার্স ট্রেনিং এর জন্য রামকৃষ্ণ মন্ডল ইনস্টিটিউট অফ এডুকেশনে ভর্তি হই এবং সেখানেই আমার স্পোকেন ইংলিশ শেখা শুরু। কিভাবে কথা বলতে হয় বা বক্তব্য কিভাবে রাখতে হয়, আমি শিখি আমার স্যার মিস্টার রিয়াজুল মল্লিক মহাশয়ের কাছ থেকে। এরপর আমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টারেও ভর্তি হই। ইতিমধ্যেই আমি জানতে পারি আমার কলেজ থেকে যে নেহেরু যুবা কেন্দ্র সংগঠনের তরফ থেকে একটি বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তো আমি সেটা জানতে পেরে সেখানে পার্টিসিপেট করি এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমি ২য় স্থান অর্জন করে স্টেট লেভেলে পৌঁছাই এবং স্টেট লেভেলে সেখানে প্রায় ৪৪ জন পার্টিসিপেন্টস ছিল। প্রত্যেকটা জেলা থেকে দুজন, দুজন করে ফার্স্ট এবং সেকেন্ড, এবং সেখানে আমি ২য় স্থান পুনরায় অর্জন করে স্টেটকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাই ন্যাশনাল লেভেলে, যেটা ছিল আমাদের পার্লামেন্ট অফ ইন্ডিয়া, দিল্লিতে। এবং এই সময় আমি আমাদের স্পিকার মিস্টার ওম বিড়লাজি, স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স মিনিস্টার, এডুকেশন মিনিস্টার্স, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমি সেখান থেকে সার্টিফিকেটও পাই। এটা ছিল ১ম বার। এবার ২য় বারের কথায় আসি। সেটা ২০২২ আমি আরো একবার নিজের এই বক্তৃতা প্রতিযোগিতার মাধ্যমে নিজের স্টেটকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাই ন্যাশনাল লেভেলে, এবং সেখানে একটি কম্পিটিশন আবারও হয়। ন্যাশনাল লেভেলে প্রায় ৩৫ জন পার্টিসিপেন্টস ছিল। প্রত্যেকটা স্টেটস এবং ইউটিস থেকে একজন করে। এবং বলা হয়েছিল যে ১ম ১৫ জন যারা থাকবে তারা পুনরায় পার্লামেন্টে গিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ পাবে। তো এটা ছিল আমার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি এবং আমি পার্টিসিপেট করি। সেখানে ৫ম স্থান অধিকার করে আমি নিজের বক্তব্য রাখি সেই পার্লামেন্ট হাউসে, ঐতিহাসিক স্থান ভারতে। তো এটা ছিল 2nd অক্টোবর ২০২২ মহাত্মা গান্ধীজি এবং লাল বাহাদুর শাস্ত্রীজির জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। আর এই ২ ক্ষেত্রেই আমার বক্তব্যের ভাষা ছিল সম্পূর্ণ ইংরেজিতে। আরো একটা কথা বলে রাখি যে এই ধরনের যে কম্পিটিশনে আমি পার্টিসিপেট করেছিলাম, এখানে ফ্লাইট সিট টিকিটস থেকে শুরু করে 5 স্টার হোটেলে থাকা, সেখানে বিভিন্ন জায়গায় ঘোরা, এই সমস্ত খরচা আমাকে কিছুই দিতে হয়নি। এটা সম্পূর্ণ গভর্নমেন্ট স্পন্সরড ছিল। আর এই যে নেহেরু যুব কেন্দ্র সংগঠনের কথা বললাম, এটা প্রত্যেকটা জেলার মধ্যেই রয়েছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা জেলার মধ্যে NYKS রয়েছে। এরা হচ্ছে একটা অটোনমাস বডি। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ওই ইউথ এবং স্পোর্টস অ্যাফেয়ার্স মিনিস্টার্স এর আন্ডারে এটা কাজ করে। এদের মেইনলি কাজ হচ্ছে ইউথদেরকে একত্র করা এবং তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, বিভিন্ন কম্পিটিশন অর্গানাইজ করা, এই সমস্তই। শুধুমাত্র ন্যাশনাল পার্লামেন্ট ফেস্টিভ্যালও নয়, যেটা আমি পার্টিসিপেট করেছিলাম। এছাড়াও ডিক্লেমেশন কন্টেস্ট, ইউথ ফেস্টিভ্যাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল এখানে অর্গানাইজ করা হয় বছরের বিভিন্ন সময়। তো আশা করছি আপনাদেরকে আমি অনেকটাই ইনফরমেশন দিতে পেরেছি। তো যদি আপনারা এখান থেকে নতুন কিছু জেনে থাকেন, মনে করেন যে নতুন কিছু জানলাম, তাহলে অবশ্যই ভিডিওটা বাকিদের সাথেও শেয়ার করবেন। অনেকেই হয়তো বক্তব্য রাখতে পারে বা আগ্রহী হয় বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করার জন্য। হয়তো সেই সুযোগটা পাওয়া হয় না, তাই সুযোগের অভাবে এই প্ল্যাটফর্মও পাওয়া হয় না। তো তাদেরকে আপনারা জানাবেন এই বিষয়টা, যাতে করে তারাও পার্টিসিপেট করতে পারে। আশা করছি আপনাদেরকে অনেকটাই ইনফরমেশন দিতে পেরেছি। আর NYK সম্পর্কে জানতে হলে এটা আপনারা গুগলেও সার্চ করতে পারেন। সেখানে নেহেরু যুবা কেন্দ্র সংগঠনের সাইটটা আপনার ফলো করতে পারেন, যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম যখন হয় আপনারা আপডেট পেতে পারবেন। আর বলে রাখি, আমার ইংরেজি শেখাটা অনেকটাই সাহায্য করেছে। একটা বাধার মতো হয়তো হয়ে দাঁড়ায় সকলেরই কাছে, ভাষাটা না জানার কারণে। যেখানে আমি ইংরেজিটা শিখে অনেকটাই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এই ধরনের প্ল্যাটফর্মে আমি সুযোগও পেয়েছি। তো সবাইকেই বলবো আপনারাও ইংরেজি শিখতে থাকুন, নিজের মাতৃভাষা শেখার পরেই অবশ্যই।
আর সকলকে বলবো যে এই চ্যানেলে আমি এই ধরনের স্পিচ রিলেটেড ভিডিও এবং কিভাবে কথা বলতে হয় ইংরেজিতে কিংবা নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে হয় এবং আমার আগে যা কম্পিটিশনে পার্টিসিপেট করেছি আরো অন্যান্য সেক্ষেত্রে আমার এক্সপেরিয়েন্স কেমন ছিল সে সমস্ত কিছু ভিডিও নিয়ে আমি আবারও আসবো এই চ্যানেলে। যদি আপনারা মনে করেন যে এগুলো ইম্পর্টেন্ট কিছু বা আপনাদের কাজে লাগতে পারে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।